হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন তো? আশা করব সবাই ভালো আছেন। আমরাও বেশ আছি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ রবিবার, আর রবিবার মানেই দিনটি একটু অলসভাবে শুরু হয়। কোনো তাড়াহুড়ো থাকে না তো এই দিনটায়। তার উপর যা ঠান্ডা পড়েছে, উফ! কিন্তু তা সত্ত্বেও আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি রান্নাঘরে। এখন ঘড়িতে বাজে ওই 8:45 মতো। আর আজ আমি এই বিনস, গাজর আর আলু এই সব একসঙ্গে একটা ভাজা করব। তাই সবজিগুলোকে একটি ঝুড়িতে নিয়ে ভালো করে এখন ধুয়ে নেব। অ্যাকচুয়ালি আমরা ওই 10:15 নাগাদ একটু বেরোবো। খুবই এক্সাইটেড, যাব মুভি দেখতে। সেই কবে লাস্ট মুভি দেখেছি, জানুয়ারিতে, তাও আবার ইন্ডিয়াতে। আর আজ বছরের শেষে এসে সুযোগ পেয়েছি এখানে মুভি দেখতে যাওয়ার। মুভি দেখতে আমার আর অভিষেকের যে কী ভালো লাগে তার কি বলবো। কলকাতায় যখন থাকতাম তখন প্রায় প্রতি উইকেই একটি করে মুভি দেখতে যেতাম, লকডাউনের আগে অবশ্যই। তারপর অবশ্য কমে গেছিলো, তারপর আবার তো আমরা চলে গেলাম চেন্নাইতে, তো ওখানে আর বেশি দেখার সুযোগ হয়নি। আবার জার্মানি আসার আগে বেশ কয়েকটা মুভি দেখেই এসছিলাম, এই ভেবে যে আর সুযোগ পাবো কি পাবো না। তো লাস্ট মুভি যেটা দেখেছিলাম ইন্ডিয়াতে, শাহরুখ খানের ওই ডাঙ্কি না ডুঙ্কি কি একটা, ওটাই দেখেছিলাম। আর আজ যাব পুষ্পা 2 দেখতে। এখানে তো আর সমস্ত ইন্ডিয়ান মুভিজ আসে না, ওই বিগ বাজেটের যেগুলো ব্লকবাস্টার মুভি ওগুলোই আসে। মুভি বা সিনেমাটা রিলিজ হওয়ার পর থেকেই খেয়াল রাখছিলাম সিনেমা হলে কবে আসছে বা আসছে কি না। যখনই দেখলাম যে এসছে তো টিকিট সঙ্গে সঙ্গেই বুক করে নিয়েছি। শো টাইমগুলো একটু অড ছিল, একটা ছিল সকাল 11:45 আর একটা ছিল সন্ধ্যে 7:30। তো সিনেমা হলে আমাদের বাড়ি থেকে সিনেমা হলের দূরত্ব ওই 40 থেকে 45 মিনিট। তো ভাবলাম বাসে বা ট্রেনে যেতে ওই সন্ধ্যে 7:30 পরে আসতে, বাড়ি ফিরতে প্রায় 11টা-12টা বেজে যাবে। তাই সন্ধ্যে 7:30 শোটা আর নিইনি, সকাল 11:45টাই বুক করেছে অভিষেক। আর আজ রবিবার, তাই একটু লেট ব্রেকফাস্ট বলুন বা আর্লি লাঞ্চ বলুন, ওটাই করব। তাই রুটি আর ভাজাটা করছি। অ্যাকচুয়ালি লাস্ট 1 মাস হলো আমরা বাইরের খাবার একদমই খাচ্ছি না, তাই বাড়ি থেকে বানানো খাবারই এইসবই সঙ্গে নেব। পুরো সামার সিজনটায় এত বাইরের খাবার খেয়েছি, রেস্টুরেন্টে খেয়েছি, যে খেয়ে ভীষণ ডাইজেশনের প্রবলেম হচ্ছে। তো ডক্টর একদমই আমাদেরকে বলে দিয়েছে বাইরের খাওয়ার একেবারেই বন্ধ। তো খাবার তো প্যাক করা হয়ে গেছে, তো চলুন এবার রেডি হয়ে নিই। রেডি হওয়ার তো কিছুই নেই, যা ঠান্ডা, তো জ্যাকেট পরতেই হয়, আর সাজগোজেরও কোনো বালাই নেই। অভিষেকও ওদিকে রেডি, তো চলুন এবার বেরিয়ে পড়ি। যেতে তো আমি আগেই বলেছি ওই 40-45 মিনিটের মতো লাগবে। যে স্টেশনে অ্যাকচুয়ালি আমাদের নামার কথা ছিল তার আগের স্টেশনেই আমরা নেমেছি। হাতে ওই 40-45 মিনিটের মতো সময়ও আছে দেখলাম। এসছি আমরা এই লেকের পাড়ে। এখানে খুব ঠান্ডা হাওয়া চলছে। আর এই যে সাদা বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংয়ের ঠিক দুটো আগের বিল্ডিংয়ে আমরা আসতাম জার্মান ল্যাঙ্গুয়েজের কোর্স করতে। তো তখন এসে খুব বসতাম এই লেকের পাড়ে। আজ তাই এসছি এখানেই একটু ব্রেকফাস্ট বলুন বা লাঞ্চ বলুন, এটাই করব। তো চলুন, বৃষ্টিও আসবে বোধহয়, তার আগে খাওয়াটা সেরে নেওয়া যাক। গুড। খাওয়া শেষ, এখান থেকে ওই 7 থেকে 10 মিনিটের মতো হেঁটে লাগবে সিনেমা হলের ডেস্টিনেশনে যেতে। এই যে পৌঁছে গেছি আমরা সিনেম্যাক্সের সামনে। এসেই খুঁজছি আমি পুষ্পা 2 এর পোস্টার আছে কিনা, বাট দেখতে পেলাম না জানেন। সবই ওই হলিউডের মুভিসগুলোর পোস্টারগুলোই দেখা যাচ্ছে। তো এখানে এসে বেশ টেনশনে ছিলাম, আদৌ মুভিটা চলছে তো। যাই হোক, ভেতরে যাই বরং, চলুন। ভেতরে গিয়ে বেশ কিছু ইন্ডিয়ানদের দেখতে পেয়ে বাবা শান্তি হলো, বুঝলাম যে সিনেমাটা চলছে আলটিমেটলি। তো চলুন এবার হলের মধ্যে আমাদের কিনো নাম্বারে ঢোকা যাক। সিনেমাটা কেমন দেখলে বলো? মোটামুটি ভালো, কিন্তু মানে অ্যাকশন এখনকার যুগে যে সিনেমা চলছে ঠিক আছে, শুধু অ্যাকশনে ভর্তি, কিন্তু খুব বড়, লাস্টের দিকে বিরক্তি লাগছিল। বাবা 3 ঘন্টা 10-15 মিনিটের সিনেমা উইদাউট ব্রেক, কি বিরক্তি যে লাগছিল শেষের শুধু দিকে। অ্যাকশন আর অ্যাকশন, আর কিছুই নাই। হ্যাঁ, ঠিক আছে, চলবে, এন্টারটেইনিং। তা এখন আমরা কোথায় যাচ্ছি? ক্রিসমাস মার্কেট।
যাই দেখি কি হয়। সিনেমা দেখে বেরিয়ে দেখছি বেশ ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা ক্রিসমাস মার্কেটে ভাবলাম একটু ঘুরেই বাড়ি যাব, শুনেছি খুব ভালো নাকি। বাট গিয়ে দেখি সেরকম কিছুই নেই। টুকটাক ওই শল, শীতের জিনিসপত্র, বাচ্চাদের ক্রিসমাস রিলেটেড জিনিসপত্র, আর কিছু খাওয়ার দোকান। খাবারের মধ্যে ওই সসেস, সুগারি সব আইটেম, আর কি গ্রু ওয়াইন বলে কিছু একটা হয় এদের ক্রিসমাস স্পেশাল, তো ওগুলোই আছে দেখলাম। বেশ কিছু চিপসের দোকানও আছে অবশ্যই। তো সত্যি বলতে কি আমার এতটাও ভালো লাগেনি। এর কারণ আছে যদিও, এক তো আমাদের বাইরের খাওয়ার একেবারেই বন্ধ, তার উপর চলছে বেশ জোরে বৃষ্টি। তো ছাতা নিয়ে এই সব মেলায় ঘুরে ঘুরে দেখতেও ভালো লাগে না, আর খাওয়া তো বন্ধই, তাই একদমই ভালো লাগছে না। যাই হোক গে, এখন বাজে ওই বিকেল 4টের মতো, এবার বাড়ি ফেরার পালা। মেট্রো চলে এসছে আমাদের। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, বাই বাই।